হাই ফ্রেন্ড, আমি মধুমিতা। মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে আমি জানাচ্ছি তোমাদের স্বাগত। আমি চলে এসেছি নতুন ও পুরনো দিনের রান্না নিয়ে রোজকার মতো। মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে আমি মধুমিতা আবার চলে এসেছি তোমাদের সামনে একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এটির নাম হলো বেসন চিল্লা। তার জন্য যা যা লাগবে আমি তোমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি হাফ কাপ আটা, পুরো এই কাপের হাফ কাপ আটা, হাফ কাপ ময়দা, হাফ কাপ বেসন। এই ময়দাটা আমি মাঝখানে রেখেছি কেন, তোমরা আটা আর বেসনের মধ্যে পার্থক্যটা যাতে বুঝতে পারো তার জন্য। আর এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচুনো, আর 4টে কাঁচা লঙ্কা কুচি, 4টে রসুন কুচি, আর হাফ ইঞ্চিরও কম আদা কুচি। সেইগুলো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট পেঁয়াজ, 4টে লঙ্কা, রসুন আর আদা কুচিটা আমি এখানে, আদাটা আমি সাইজটা রাখিনি, একদমই সামান্য ছোট বলে। আর নিয়েছি এখানে ধনে পাতার পেস্ট আর কারি পাতা। এবার আমি এটি একটা ব্যাটার তৈরি করব। প্রথমে আমি এর মধ্যে নেব আটা, তারপরে এর মধ্যে আমি মেশাবো ময়দা, তারপরে হাফ কাপ বেসন। সবই কিন্তু একই কাপের মাপ। এরপরে আমি এর মধ্যে দেব আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আর দেব এই ধনে পাতার পেস্ট হাফ। আর এখানে আমি রেখেছি কারি পাতা, কারি পাতাটাও আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর পরিমাণ মতো নুন দেব, হাফ চামচ নুন। আর দেব সামান্য পরিমাণে বিট নুন। আর দেব সামান্য পরিমাণে আমচুর পাউডার। এবার এটির একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করব। অল্প করে জল দিয়ে দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটা দেখো আমার এইরকম হয়েছে দেখতে, না বেশি ঘন না পাতলা। এবার আমি এই ব্যাটারটি তাওয়ার মধ্যে দেব। তাওয়াতে আমি তেল গরম করে নিয়েছি আগে থেকে। এখানে আমি ভাজবার জন্য সানফ্লাওয়ার অয়েল নিয়েছি। এই হাতার সাহায্যে আমি এটি একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। একটা পিঠ লাল করে ভাজার পরে তারপরে আমি একটা পিঠ উল্টাবো। দেখো একটা পিঠ এইভাবে লাল হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা
বেসন চিল্লা ভেজে নেব। তারপরে তোমাদের সামনে এটি আমি সার্ভ করে দেব। তোমাদের যদি এই বেসন চিল্লার রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে আর লাইক ও শেয়ার করবে। এটি ভেজে রাখার পরে আমি এটি কাসুন্দি দিয়ে সার্ভ করব, কিন্তু ঝাল কাসুন্দি বা ঝাল আমের আচার এই দিয়ে এটি খেতে ভালো লাগে।